হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সুদীপ্তা ফ্যামিলি ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে অনেক বেলা থেকেই ব্লগটা শুরু করছি। তো তোমরা তো জানোই যে মা বাড়িতে নেই। তো সকালে উঠে পড়েছি, কারণ মনকে এখন সকালেই পড়াতে আসে, যেহেতু স্কুলের ছুটি আছে। 7:45 করে উঠেছি, উঠে ঘরের কাজ সেরেছি, আর রাত্রিবেলা সব বাসন টাসন ধুয়ে গোছ করে রেখেছিলাম। তো মনকে আবার 8:30 থেকে পড়াতে এসেছিলো, তো ওদেরকে তুলে রেডি করে খাইয়ে মনের পড়া হয়ে গেছে। তো এবারে আসবে কথাকে পড়াতে, তো কথাও স্নান করে নিয়েছে। আর আমি সব কাজটা সেরে স্নান করে নিয়ে আর গোপাল সোনাদেরকে তুলে সেবা দিলাম, মন্দিরে পুজো করলাম, মানে যতটা তাড়াতাড়ি পারি আর কি কাজটা সেরে নিয়ে এখন হচ্ছে রান্না করব। আর তোমাদের দাদাভাই গিয়েছে ভাইকে আনতে, আজকে তো ভাই আসছে। তো অনেক আগে চলে আসতো ভাই, কিন্তু আজকে ট্রেনটা লেট আছে, তো ওই জন্য মানে একটু লেট হবে আসতে। তো চলো বন্ধুরা, এখন রান্না করব। আর আজকে কি কি রান্না করব দেখিয়ে দিই। দেখো, আজকে সজনে ডাঁটা নিয়েছি, তো সজনে ডাঁটা আলু দিয়ে তরকারি করব। আর এখানে নিয়েছি কলমি শাক ভাজা, আলু আর বরবটি দিয়ে একটু ভাজা করব। তো এখন তো কথা মানে স্কুল ছুটি, তো তার জন্য আর বাজারটা করতে বেরোতে ইচ্ছেই করে না, মানে যাই হচ্ছে না। তো নিচে সবজিওয়ালা এসেছিলো, তার থেকেই সবজি নিয়ে নিয়েছি। এত গরম বাইরে, মানে ঘুম থেকে উঠেই দেখছি যেন মনে হচ্ছে 1টা 1:30টা বেজে গেছে। তো তার জন্য আর বাইরে বেরোতে ইচ্ছে করে না। সবজিওয়ালা আসে, ওইখান থেকেই মানে সবজি নিয়ে নিই। এগুলো কেটে নিই, তারপর রান্নাটা বসাবো। বন্ধুরা, সবজি কেটে এখানে দেখো সব ধুয়ে নিয়েছি। এতক্ষণ হচ্ছে কথার কাছেই ফোনটা ছিল। তো এখন স্কুলে তো অনলাইন ক্লাস হচ্ছে, তো যে সব পড়া পাঠিয়েছে, হোমওয়ার্ক পাঠিয়েছে, তো আন্টি আসতে ও আন্টির কাছে করছিল বলে ফোনটা নিয়ে চলে গেছিলো। তো এতক্ষণের জন্য ভিডিওটা করা হয় না। তো এখন হচ্ছে আমি এদিকে কি করছি, রান্নাটা বসিয়ে দিয়েছি। তো ভাই হচ্ছে প্রতি বছর কালী পুজোর সময় আসে, কিন্তু এইবারে মানে এই কয়েক মাস গেছে, মোটামুটি 3 মাস মতো হয়েছে গেছে, হঠাৎ করেই আসছে ভাই। আর একটা কারণ আছে, তো ভাইয়ের হচ্ছে দেখাশোনা হচ্ছে। তো যখন ছিল তখনও হয়েছিল, কিন্তু ভাইয়ের সেরকম পছন্দ হয় না, তো তার জন্য হয় না, মানে ঠিকঠাক হয় না, চলে গেছিল। তো এখন আবার একটা যোগাযোগ হয়েছে। তো এবার ভাই না থাকলে তো হবে না, ছেলে না থাকলে আর কি করে হবে। তো ওই জন্য ভাইকে হঠাৎ করেই আসতে হলো। তো ভাই আসলে এবার দেখাশোনা হবে। যদি একটা বাড়িতে যা আসে আর কি ঠিকঠাক হয়ে যায়, তাহলে একটা বাড়িতে যা চলে আসবে, তো আমরা দুজন হয়ে যাব। তো তখন তো ভীষণ মজা, তাই না? বাড়িতে লোক বেড়ে যাবে। এখানে হচ্ছে ডাঁটার তরকারিটা হয়ে গেছে, এবার শাক ভাজা আর আলু বরবটিটা ভাজা, তাহলেই হয়ে যাবে। আলু আর বরবটিটা ভাজা হয়েই গেছে, তো পোস্ত দিয়ে ভাজা করছি। আর নিরামিষ রান্নাতে কি বলতো, একটু পোস্ত না দিলে না ভালো লাগে না খেতে। তো এই গরমের জন্য না সবজি কেউ খেতে চায় না, তো ভাজা ভাজা করলে একটু খাবে, আর না হলে তো কথমান তরকারি খাবেও না। ওদের প্রিয় হচ্ছে টক দই, তো প্রতিদিনের কি করি, এখন তো দুধ খেতে চায় না, ওই জন্য টক দই বসিয়ে রেখে দিই। বন্ধুরা, রান্না কমপ্লিট। এখানে দেখো সব কিছু রান্না হয়ে গেছে। তো এবারে হচ্ছে গোপাল সোনাদের জন্য ভাতটা রেডি করব। তো বন্ধুরা, গোপাল সোনাদের জন্য ভাত রেডি করে নিয়ে চলে এসেছি। তো তোমাদের দাদাভাইটা এখনো আসে না, তো আসতে আরও টাইম লাগবে আর কি, ফোন করছিল। তো এখনো ভাই এসে পৌঁছায় না। তো চলো গোপাল সোনাদের জন্য সেবাটা দিয়ে দিই। আর এখানে দেখো গোপাল সোনাদেরকে সেবা দিয়ে চলে এসেছে, আর কথাকে পড়িয়েও চলে গেছে আন্টি। তো এসে বোনের সাথে খেলতে বসেছে। দেখো কোথা থেকে হলুদ গুঁড়ো, লঙ্কা, সবজি সব কিছু নিয়ে খেলছে। মানে দিন দিন মেয়েটা ছোট হয়ে যাচ্ছে।
ডাল দিচ্ছি না, তোকে একটু ডাল। সোনাদের হচ্ছে প্রসাদ নিয়ে চলে এসেছি, আর এখন হচ্ছে কথা আর মনকে খেতে দেবো। আর তোমার দাদা ভাই এখনো আসে না, কারণ আসতে অনেক দেরি হবে, কারণ ভাই এখনো পৌঁছায় না। তো বললো যে বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি 3:30 4টে বেজে যাবে। তো ছেলেদেরকে খাইয়ে দিই, আর আমি তো গোপাল সোনাদের প্রসাদটা নিয়ে এসেছি, আমি গোপাল সোনাদের প্রসাদটা খেয়ে নেবো। দাদা ভাই আর ভাই যখন আসবে তখন তারা খাবে। তো চলো আমরা খেতে শুরু করি। আর আমাকে প্রচন্ড খিদেও পেয়েছে। মিকুর জন্য একটা প্লেট আনলো না তো? তো মিকি চলে আসবে, মানে আমরা যখন ভাত খাই তো মিকি এসে আমাদের সাথেই খায়। তো ওর জায়গায় ও খাবে না, আমাদের যে কোনো প্লেট থালা যে কোনো দিতে হবে, তাতে ভালো করে মাখিয়ে দিতে হবে। যেমন কথার মাকে খেতে দিই, ওকেও সেই রকম দিতে হবে, তবে খাবে, না হলে খাবে না। আচ্ছা খাও না, একটু করে খেতে হয়। সত্যি কিছু হবে না, আগে খেয়ে নাও শাকটা তাহলে। তো মিকির হচ্ছে দই মাখানো ভাত আর আলু দিয়ে দিয়েছি। কোথায় গেলি? আর চুচুটা ফেলে দাও বাবা। কেন? একটু খা না, চিনি নিচ্ছি। তো দেখো বন্ধুরা, মিকি দই মাখানো ভাত খাচ্ছে কিরকম। ও খুব দই মাখানো ভাত খেতে ভালোবাসে, দেখো। আর আমাদের সাথে ছাড়া খাবে না। বন্ধুরা এইমাত্র খাওয়া দাওয়া করে গোছগাছ করে রেখে এলাম। এবারে তোমাদের দাদা ভাইয়েরা আসুক, আবার তখন খেতে দেবো। তো এবার একটু শুবো, মানে বাইরে না থাকা যাচ্ছে না, এত দাম। তো চলো একটু শোই, তারপর তোমার দাদা ভাইয়ারা এলে তখন আবার উঠবো। তো এখন হচ্ছে ছাদে চলে এসেছি, বাজছে 6:18। তো এখনও হচ্ছে তোমার দাদা ভাইয়ারা আসে না, রাস্তায় আসছে। তো ছাদে হচ্ছে তুলসী গাছগুলো জল দেওয়া হয় না, তো দুবার করে এখন জল দিতে হচ্ছে, নাহলে গাছ পুরো শুকিয়ে যাচ্ছে, এত তাপ। আর দেখো ছাদে আমাদের রং হচ্ছে, তো পুরোপুরি এখনো কমপ্লিট হয় না, তো চলছে, কাজ চলছে আর কি। তো চলো তুলসী গাছগুলোতে জল দিয়ে দিই। কবে বৃষ্টি হবে কি জানি। প্রায় সন্ধে হয়ে গেছে, তো আমি গাছগুলোয় জল দিলাম। আর কথা মনে এসেছে, এই যে দেখো খেলতে শুরু করেছে। তো মা নিয়ে আসে ওদেরকে এরকম সন্ধ্যের টাইমে, কারণ বিকেলবেলা তো মানে আসা যায় না, 5টা 5:30টাও ছাদে আসা যায় না, এত তাপ হয়। তো আজকে একটু হাওয়াও দেয় না। তোমাদের দাদাভাই আসছে, তো চলো নিচে চলে যাই, আর হচ্ছে গিয়ে সন্ধে দেবে। আর এসে তো ভাই আর তোমার দাদাভাই দুজনে খাওয়া দাওয়া করবে। তো চলো খাবারগুলো রেডি করে রাখি। আসতে চলো আসতে। তো আমাদের সিটির অবস্থা খুবই খারাপ, যে কাজ হচ্ছে দেখো, সব বালতি পাইপ সব কিছু পড়ে আছে এখানে। হ্যাঁ ঠিক আছে, চলো চলো। চাবি কোথায়? তো এই দেখো বন্ধুরা, অনেক কষ্ট করে ভাই হচ্ছে বাড়িতে পৌঁছেছে। তো আস্তে আস্তে প্রায় সন্ধ্যে 7টা হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে, এত গরম এখানে এসে সহ্য করতে পারছে না, তার জন্য বরফ নিয়ে দেখো এখন হচ্ছে মুখের মানে ত্বকের যত্ন নিচ্ছে। আর এইদিকে মন দেখো, কাকুমণি এসছে বলে সমানে লাফালাফি করছে। ভাই কিরকম গরমটা বলে দাও এখানে। বিভৎস গরম, এসে আর সহ্য করতে পারছে না। তো এদিকে দেখো কাকুমণি ওদের জন্য অনেক কিছু নিয়ে এসেছে। তো এই দেখো এত চকলেট এনেছে, তো খুশি হয়ে গেছে। হ্যাঁ, ছোট কাকুমণিও পাঠিয়েছে ভাইজিদের জন্য, এখানে নিয়ে এসেছে তো আচার। আরে এরকম করিস না। আর ভাই লাড্ডু নিয়ে এসেছে। তো এই যে কাকুমণি এত কিছু নিয়ে এসেছে, লাড্ডু নিয়ে এসেছে। তো কাকুমণি এমনি এসেছে, তাতেই ওরা খুব খুশি হয়ে গেছে, কারণ সবসময়তেই আমরা 4জন 5জনই থাকি। তো কাকুমণি এলে ভীষণ খুশি আর কি। তো ভাইয়ারা এসে খাওয়া দাওয়া করলো। তো এখন দু ভাইয়ের স্নান হয় না, সারাদিন বসে থেকে এই গরমের মধ্যে বাড়ি ফিরলো। চলো বন্ধুরা, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমাদের ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও। আর তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও। সবাইকে এখনের মতো টাটা।